পশ্চিম, সূর্য পশ্চিমে অস্ত যায়। ঠিক তো, আমাদের সবার জানার কথা। পশ্চিম। প তালব্যস্যয় চয় হস্যি ম। আমরা থাকি কোথায়? পশ্চিমবঙ্গে। হ্যাঁ, যেটাকে ইংলিশে বলা হয় ওয়েস্ট বেঙ্গল। আমরা থাকি পশ্চিমবঙ্গে। প তালিবস্যয় চয় হস্যি ম পশ্চিমবঙ্গ। ব ময় গয়। নমস্কার, সময় আপডেটসের হাত ধরে বানান ঠাকুমা আবার চলে এসছে বানানের আসরে। আমি গত দুদিন বা পরপর দুদিন না হলেও পরপর করেছি মূর্ধন্য শয় টয়, মূর্ধন্য শয় ঠয়। গতদিন করেছি দন্ত শয় তয়, দন্ত শয় থয়। আজকে করব তালিবস্যয় চয় আর তালিবস্যয় ছয় নিয়ে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে আমাদের স্পর্শ বর্ণ, মানে আমি আবার বলছি, ক থেকে ম পর্যন্ত বর্ণ উচ্চারণে জিভের ওঠা নামা ব্যাকা নানা রকম হয় বলে আমাদের আওয়াজগুলিও আলাদাভাবে হয়। ক যেমন করে বলি, চ সেরকম করে বলি না। এখন আমি কি বলেছি? ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ দ ধ দন্ত ন, প ফ ব ভ ম। এটা উচ্চারণে জীব উল্টে পাল্টে সমস্ত যায়। এছাড়া আমাদের এই স্পর্শবর্ণ ছাড়া তিনটে স আছে। মূর্ধন্য স, তালবস্য, মূর্ধন্য স, দন্ত স। কেন সরি বললাম? আমাদের লেখা হিসেবে প্রথমে আসে তালিবস্য, তারপরে মূর্ধন্য স, তারপরে দন্ত স। সেই জন্য, না হলে তিনটে স নানাভাবেই বলা যায়। আমাদের পাঠ হয়ে গেছে মূর্ধন্য স আর ট আর ঠ নিয়ে, ত আর থ নিয়ে, দন্ত স ত আর দন্ত শয় থয় নিয়ে আমাদের পাঠ হয়ে গেছে। আজকে আমি পড়ব তালবস্য আর তার সঙ্গে চ আর ছ মিশে যে যুক্ত বর্ণ তৈরি করছে সেটা নিয়ে কিছু কথা বলবো। এই যুক্ত বর্ণের সময় মনে রাখবে, দন্তস্বর নিচে সবসময় ত থাকবে বা থ থাকবে। ঠিক তেমনি তালিবস্য নিচে চ থাকবে বা ছ থাকবে। অন্য তালব্য বর্ণগুলি কিছুর সঙ্গে তালিবস্য যুক্ত হবে না। এই তালব্য বর্ণ কোনটা কোনটা? চ, ছ, জ, ঝ, ঞ। এই দু বর্ণের, এই চ বর্গের প্রথম দুটো বর্ণ চ এবং ছ, এই উচ্চারণ করতে গিয়ে দেখো আমাদের জিভটা তালুতে ঠেকছে। তালব্যস্য, এই তালব্যস্য তাই ছয় চয়, ছয় ছয়। কীরকম? পশ্চাৎ, পশ্চাতে রেখেছো যারে, এই যে পশ্চাৎ মানে পিছনে। তারপরে হচ্ছে পশ্চিম, সূর্য পশ্চিমে অস্ত যায়। ঠিক তো, আমাদের সবার জানার কথা। পশ্চিম। প তালব্যস্যয় চয় হস্যি ম। আমরা থাকি কোথায়? পশ্চিমবঙ্গে। হ্যাঁ, যেটাকে ইংলিশে বলা হয় ওয়েস্ট বেঙ্গল। আমরা থাকি পশ্চিমবঙ্গে। প তালিবস্যয় চয় হস্যি ম পশ্চিমবঙ্গ। ব ময় গয়। এই উঁয় গয় উঁয় ক্ষয় আরেকদিন বলবো, আজকে এটা পশ্চিমবঙ্গটা জেনে রাখো। পশ্চিম গমন, পশ্চিমামুখী, এগুলি সবই সংস্কৃত শব্দ থেকে সরাসরি এখানে চলে এসছে বলে উচ্চারণটা একটু কঠিন। আরেকটা আমরা খুব ব্যবহার করি নিশ্চয়। নিশ্চয়ই যাব,
নিশ্চয় এটা হবে। তারপরে নিশ্চল মানে যেটা নড়ছে না, শয় তালিবস্য শয় চয়, নিশ্চিন্ত হলাম, পরীক্ষাটা ভালো হয়েছে বলে নিশ্চিন্ত হলাম। নয় হস্যি তালিবস্য শয় চয় হস্যি দন্ত নয় তয়, দন্ত ন আছে, তার নিচে ত হবে নিশ্চিন্ত। তার ত নিচে থাকলে উপরেরটা দন্তন্য হবে, সেটা নিয়েও বলবো, তাও জেনে রাখো। নিশ্চিহ্ন, আমরা চিহ্ন বানানটা কি জানি, চয় হস্যি হয় দন্ত নয়, একটা হাতল আসছে, সেটা নিশ্চিহ্ন, সেটা সন্ধি হচ্ছে, সন্ধি হয়ে তালিবস্য আসছে, তালিবস্যয় চল, আর হয় দন্ত নয়। নিশ্চুপ, নিশ্ছিদ্র, নিশ্ছিদ্র যদি হয় মানে কোনো ছিদ্র নেই, নয় হস্যি তালিবস্যয় ছয় হস্যি দয় রফলা। আরেকটা হয় শিরচ্ছেদ, তালিবস্য বয়শূন্য র তালিবস্যয় ছয় একার দ। এই যে এইগুলি সব জেনে আমরা নিশ্চিন্ত হলাম, বা সে নিশ্চুপ হয়ে থাকলো, অর্থাৎ কোনো কথা বলল না। সেই কিন্তু সেই চয় হস্য যেই আসছে তার আগে একটা স শুনছ, সঙ্গে সঙ্গে সেই সটা কোনো কথা না বলে তালব্য স রাখবে, মনে থাকবে। হ্যাঁ, এই যে নিশ্চিন্ত, নিশ্চুপ, নিশ্চেষ্ট, নিশ্ছিদ্র, এগুলি আমরা দেখলাম শয় চয় বা শয় ছয়। আমি বারবার বলছি, এই স্বর তিনটে শয় আমাদের বর্গীয় বর্ণ বা চ বর্গ, ট বর্গ, ত বর্গের প্রথম দুটো বর্ণের সঙ্গে মিশবে, আর কোনোটার সঙ্গে বসবে না, মনে থাকবে তো। এবার আমি একটু অন্যখানে চলে যাই। একজন জিজ্ঞেস করেছিলেন গুলি আর গুলোগুলি কি, কোথায় বসবে। গুলির দুটো অর্থ আছে, একটা হচ্ছে বন্দুকের ভিতরে গুলি থাকে, সেটা দিয়ে আমরা বন্দুকে টিপে করি, যেটা টোটোর মধ্যে থাকে একটা বস্তু, সেটা একরকম গুলি। আর গুলি হচ্ছে গুলো, যা গুলিয়তা, গুলো মানে একটা বহু বচন, অনেক কিছু, ফুলগুলো। আমরা যদি বলি বইগুলি, হতে পারে বইগুলো বলতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা মানুষ হিসেবে বা হিসেবে বলতে পারি না যে এই মানুষগুলো চলেছে। মানুষগুলো হবে না, মানুষেরা চলেছে হবে। হ্যাঁ, কুকুরগুলো চিৎকার করছে বলবো, কারণ কুকুরকে আমরা সেই রাস্তার কুকুরকে আমরা অত সম্মান দিচ্ছি না, সেই জন্যে আমাদের বিশেষ করে ধরে রাখতে হবে যে প্রাণীবাচক শব্দে আমরা গুলোগুলি দেব না। কুকুরেরা চিৎকার করছে বেশি দেব, বিড়ালেরা মিউ মিউ করছে এরকমভাবে দেব, মানুষেরা বা মানুষদের এরকমভাবে বলবো। আর ফুলগুলো বাগানে খুব শোভা পাচ্ছে, বা বইগুলো টেবিলের উপর আছে, বইগুলো সেলফের উপর আছে, এরকমভাবে গুলো বা গুলি আমরা দেওয়ার চেষ্টা করব। আমি আজকে এই পর্যন্ত বলেই সময় আপডেটসকে আবার আমার নমস্কার জানাই, আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্যে। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের কোনো অসুবিধে হলে তোমরা জানিও, তাহলে আমার সেটা দিয়ে বলতে অনেক সুবিধে হবে। তোমরা ভালো থেকো। একটু একটু করে সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা পড়ছে, ঠান্ডা ঠিক সেরম পড়ছে না, কিন্তু এই সময় খুব সর্দি কাশি হয়, সেটাকে ঠিক করে মাদের কথা, মা বা বাবা বা বড়দের কথা শুনে চলো। ভালো থেকো। স্কুল খুলে গেছে, স্কুলে মজা করো।